নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে দুর্দান্ত কিছু আপডেটস দেবো, যেখানে রাজ্যে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম যোগ্যতায় নিয়োগটি করা হচ্ছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারে। একসঙ্গে বিভিন্ন ব্লকে নিয়োগ করা হচ্ছে। তার লাস্ট ডেট, প্রার্থীর যোগ্যতা, কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে আমি ডাইরেক্টলি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট এই চ্যানেলে এই মুহূর্তে জানাতে চলেছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিন্তু চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটগুলো। এখানে সবার প্রথমেই আমি দেখিয়ে দেব আশাকর্মী পদে রাজ্যের কোথায় কোথায় কোন কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে। দেখো, আশাকর্মী পদের জন্য কিন্তু নিয়োগ শুরু হয়েছে আশা রিক্রুটমেন্ট নাটি সব বলাগড়, যেখানে চণ্ডীতলা 1 ব্লকে নিয়োগ করা হচ্ছে, বলাগড় ব্লকে নিয়োগ করা হচ্ছে, চণ্ডীতলা 2 ব্লকে নিয়োগ করা হচ্ছে। আর এছাড়াও আরও কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে বলে দিচ্ছি। প্রার্থীদের কিন্তু খুব শীঘ্রই আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। 15/10/2025 আবেদনের লাস্ট ডেট। যারা এখনও আবেদন করনি তোমরা নিজেরাও দেখবে, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবে আর আবেদনটি 15 তারিখের মধ্যে কমপ্লিট করে দেবে। 15/10/2025, আজকে হলো 6ই অক্টোবর, আর 15ই অক্টোবর পর্যন্ত আবেদনটি এখানে কিন্তু চলবে, মনে রাখবে। তো বলাগড়ের জন্য বেরিয়ে এসেছে চণ্ডীতলা 1, চণ্ডীতলা 2, চিনসুড়া মুগরা ব্লকে নিয়োগ করা হচ্ছে। যারা সে সমস্ত ব্লকের বাসিন্দা তোমরা কিন্তু আবেদন করে দেবে। তারপর দেখো, হরিপাল ব্লকে, জঙ্গিপাড়া ব্লকে, খানাকুল 1 ব্লকে নিয়োগ করা হচ্ছে, পান্ডুয়া ব্লকে নিয়োগ করা হচ্ছে, পোলবা ডাবপুর ব্লকে নিয়োগ করা হচ্ছে, শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকে নিয়োগ করা হচ্ছে, সিঙ্গুর ব্লকে নিয়োগ করা হচ্ছে, ধনিয়াখলিতে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে। কিছুদিন আগে কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টের একাধিক গ্রামে নিয়োগ করা হয়েছে আশা কর্মী পদে। প্রত্যেকটি নিয়ে কিন্তু আমার ডিটেলসে ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যারা এখনও আবেদন করোনি তোমাদের কিন্তু মনে রাখবে 15/10/2025 লাস্ট ডেট। তার মধ্যে তোমাদের আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। SC STরা 22 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। মাধ্যমিক পাস ফেল প্রত্যেকেই এখানে আবেদনযোগ্য। আর এখানে কিন্তু তোমাকে যারা এখানে জেনারেল ক্যান্ডিডেট তোমাদের 30 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। তো এই গেল আশা কর্মী পদের জন্যই শুধুমাত্র কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে। এবার যে ইম্পর্টেন্ট আপডেট দেবো, যা না জানলে তোমরা অনেক কিছুই মিস করে যাবে। রাজ্যের বেশ কিছু ডিস্ট্রিক্টে একসঙ্গে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে বিভিন্ন হসপিটালে বিভিন্ন হেলথ সেক্টরের আন্ডারে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। কোথায় কোন পদে নিয়োগ করা হচ্ছে, কোন ডিস্ট্রিক্টে, এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নিতে পারবে। দেখো, নাম্বার 1 বলা হয়েছে এখানে হাওড়া ডিস্ট্রিক্টের আন্ডারে NHM এর আন্ডারে কিন্তু প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। 25/10/2025 লাস্ট ডেট। যারা আবেদন করতে ইচ্ছুক হাওড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা দেখে নিতে পারো। একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টে স্বাস্থ্যকর্মী পদে। তারপর দেখো, এখানে বেরিয়ে এসেছে রামপুরহাট HD ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু NHM এর আন্ডারে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে 17/10/2025 লাস্ট ডেট। রিসেন্টলি নোটিশটি বেরিয়ে এসেছে 25/9/2025 আর 17/10/2025 মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। রামপুরহাটের যারা বাসিন্দা তোমাদের কিন্তু এখানে আবেদন করে দিতে পারো। কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে তা দেখতে হলে তোমাদের এই অপশনে ক্লিক করে ডিটেলসে দেখে নিতে হবে। নেক্সট দেখো, রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে রামপুরহাটে আরেকটি ডিস্ট্রিক্ট ম্যানেজার পদে। ডিস্ট্রিক্ট ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে 17/10/2025 লাস্ট ডেট। তারপর বেরিয়ে এসেছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পূর্ব বর্ধমানের জন্য। কিন্তু পূর্ব বর্ধমানের যারা বাসিন্দা রয়েছে 31/10/2025 লাস্ট ডেট। 25/9/2025 মানে সেপ্টেম্বরের লাস্ট উইকে নোটিশটি বেরিয়ে এসেছে। আর 31 অক্টোবর পর্যন্ত আবেদনটি চলবে কোঅর্ডিনেটর পদে। তারপর দেখো, ডেন্টাল টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে পূর্ব বর্ধমানে।
তারপর রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়ে এসেছে আয়ুষ ডক্টর, মাল্টিপারপাস ওয়ার্কার, বিভিন্ন আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক বিভাগে আয়ুষ ডক্টর সহ একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। মাল্টিপারপাস ওয়ার্কার, স্টাফ নার্স, এটি বেরিয়ে এসেছে পূর্ব বর্ধমানে, যেখানে 31/10/2025 লাস্ট ডেট। তারপর যে আপডেটটি দেব এটা হলো পূর্ব বর্ধমানে NAM এর আন্ডারে কিন্তু বিভিন্ন স্টাফ নিয়োগ করা হচ্ছে, কন্ট্রাকচুয়ালি নিয়োগ করা হচ্ছে, কিন্তু নিয়োগটি করা হচ্ছে। আবেদনটি যারা করতে ইচ্ছুক এই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তারপর যে ইম্পর্টেন্ট আপডেটটি বেরিয়ে এসেছে, প্রার্থীদের কিন্তু আয়ুষ ডক্টর মাল্টিপারপাস ওয়ার্কার পদে মুর্শিদাবাদেও নিয়োগ করা হচ্ছে, যেখানে 24/10/2025 লাস্ট ডেট। মুর্শিদাবাদে CMOH এর আন্ডারে আয়ুষ পাবলিক হেলথ প্রোগ্রামের আন্ডারে নিয়োগ করা হচ্ছে মুর্শিদাবাদে আয়ুষ ডক্টর এবং মাল্টিপারপাস ওয়ার্কার MPW, মনে রাখবে। নেক্সট যে ইম্পর্টেন্ট আপডেটটি দেব তা হলো প্রার্থীদের কিন্তু এবার DEO মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হচ্ছে RG কর মেডিকেল কলেজ হসপিটালে, যেখানে 18/10/2025 লাস্ট ডেট। যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা হেলথ সেক্টর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিতে পারো এবং আবেদনটিও এখান থেকে কমপ্লিট করে দিতে পারো। মনে রাখবে ডাটা এন্ট্রি অপারেটর এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে এখানে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। যারা আবেদন করনি আমি প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম সহ বলে দিচ্ছি, যারা যেখানকার বাসিন্দা আবেদন করে দিতে পারো, আর নোটিশগুলো তোমরা নিজেরা ডিটেলসে চেক আউট করে নিতে পারো। দেখো, ডেটা ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে বীরভূমে, কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট। ডেটা ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে বীরভূমে, যেখানে প্রার্থীদের 18/10/2025 লাস্ট ডেট। আবেদনটি করতে চাইলে আবেদনটি করে দিতে পারো। তারপর কুক অ্যাটেন্ডেন্ট সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে মুর্শিদাবাদে, 10/10/2025 লাস্ট ডেট। তা নিয়ে কিন্তু ওই চ্যানেলে ডিটেলসে ভিডিও আপলোড করা আছে, দেখে নিতে পারো গিয়ে। 16/9/2025 নোটিশটি বেরিয়ে এসেছিল কুক অ্যাটেন্ডেন্ট সোশ্যাল ওয়ার্কার। প্রত্যেকটি পদের জন্য তোমরা আবেদনযোগ্য, ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে এখানে 10ই অক্টোবর লাস্ট ডেট। কিন্তু মনে রাখবে কালিম্পং এবং দার্জিলিং ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন নিয়োগ করা হচ্ছে। যারা সেই আপডেটটি দেখোনি, কালিম্পং ডিস্ট্রিক্ট কিংবা দার্জিলিং ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারো। যারা সেখানকার বাসিন্দা আবেদনটিও করে দিতে পারো। এছাড়াও একাধিক আপডেট বেরিয়ে এসেছে, তো যেখানে আশাকর্মী পদে নিয়োগ চলছে। যারা আশাকর্মী পদের জন্য আবেদন করতে ইচ্ছুক আবেদনটি করে দিতে পারো। সেখানে কিন্তু বেশি দিন সময় নেই, 1 সপ্তাহ হাতে সময় রয়েছে। আবেদনটি করতে চাইলে আবেদনটি করে দিতে পারো। এই ছিল এই মুহূর্তের দুর্দান্ত কিছু আপডেটস, যা না জানলে তোমরা অনেক কিছুই মিস করে যাবে। নিজেরাও দেখবে, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে এক্ষুনি। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।